চিরদিনই তুমি যে আমার। চাইলে তো তোর লাশের পদ্ম সবকে ছুটিয়ে নিয়ে যেতে পারতাম। এটা টেস্ট ম্যাচ, যেটা লং টাইম পর্যন্ত চলবে। বুঝলে না সোনা, কাল থেকে তোমার ছুটি। কাল থেকে এই টেবিলে সুজনদার লোক বসবে। খেলা তো এবার সবে মাত্র শুরু। মুখ সামলে কথা বল, না হলে এর পরিণতি খুব খারাপ হয়ে যাবে। इलाका तो कुत्तों का होता है, लेकिन शेर अकेला ही आता है। हाय সুযোগ বুঝে তো শিয়ালে করে কাজ, আর সিংহের সামনে দাঁড়িয়ে বলে সে করবে জঙ্গলের রাজ। আমার ভাই হসপিটালে, তোর এখানে কি হচ্ছিস? সত্যির ভাই মলে, আমার ভাই হসপিটালে। ব্যবসা করতে গেলে মানুষের একটু একটু ক্ষতি হবেই। নবাব হয়ে যদি রাজনীতি আর কূটনীতির ব্যাপারে জ্ঞান না থাকে, তাহলে কিসে নবাব? এই যে রুদ্রবাবু, আসুন। তুই যা তো, বলুন। এমন ভান দেখাচ্ছেন, মনে হচ্ছে কিছু জানেন না। আপনি তো কয়দিন থেকে ছেলে পাঠাচ্ছেন দেখা করার জন্য, ব্যাপারটা কি? আর ব্যাপার, ব্যবসা তো ভালোই লাগিয়েছেন। জানেন তো এই বিধানসভার এমএলএ এখন আমি। সামনে তো বিধানসভার ভোট, একটু আমার দিকেও তাকান। সরাসরি বললেই তো পারেন দালালি চাই। চাপ নেই, আমি সবাইকে কমিশন দিয়ে এই ব্যবসা চালাচ্ছি। আপনাকে কিছু ফ্রিতে কমিশন দিয়ে দেবো। মাটিতে পারাক, আকাশে উড়িস না। টাকা মানেই তো পাখা, আর পাখা থাকলে তুড়বই। রুদ্র, ভুলে যাস না এলাকার এমএলএ আমি। গোটা এলাকার লোক এখন আমার হাতে। কি ভেবেছিস তোর ব্যবসা 1 মিনিটের মধ্যে গুটিয়ে দেবো? মোবাইলটা দেখ, তোর কোন বাপ ফোন করেছে। হ্যালো স্যার। তোমার সাহস কি করে ওনাকে বাড়িতে রাখার? তোমার মতো 10 খানা মেলোর পকেটে। সরি স্যার, ভুল হয়ে গেছে, এইরকম আর হবে না। বলেন ভাই, আজ কিসে মারবেন? তোর গালে রে। অফিসার, ধরো শালাকে, তোলো গাড়িতে, থানায় নিয়ে চলো। অফিসার, এলাকায় যত কয়েনের কাগজ আছে সব শালাকে থানায় নিয়ে চলো।
যে আমার যুগে যুগে আমি তোমার কিরে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছিস? রাস্তা তোর বাপের নাকি? আরে না রে, রাস্তা তো তোর বাপের, আর তোর বাপকে আমি টাকা দিয়ে চালাই। এই শালা মুখ সামলে কথা বল। আরে স্যার রেগে যাচ্ছেন কেন? আমি তো ট্যাক্সের কথা বলছি। অ্যাকচুয়ালি স্যার, যার ইনকাম বেশি সে তো সরকারকে ট্যাক্স দেয়ও বেশি, সে সাদা হোক টাকা কিংবা কালো। আর যারা ইউনিফর্ম পরে 30,000 টাকা ইনকাম করে তাদের ট্যাক্স তো কমই হয়, তাই না? এই শালা নিজেকে ডন ভাবিস? থানায় নিয়ে যখন দুহাত দেবো না তোর বাপের নাম ভুলে যাবে। চাইলে তো তোর লাশের পদ্ম সবকে ছুটিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু এটা কোনো টি-20 ম্যাচ না, এটা টেস্ট ম্যাচ, যেটা লং টাইম পর্যন্ত চলবে। হ্যাঁ ফিরোজ দাদা আরে দাদা, এটা আগে বলবেন না? এটাই তো দরকার ছিল। লোকে বলে পৃথিবীর আসল গন্ধ নাকি পারফিউমে, আর আমি বলি টাকায়। আরে স্যার, এটা তো সবাই ট্রেলার ছিল। প্রত্যেক মাসে মাসে এরকম বান্ডিল আপনার পকেটে ঢুকে যাবে, কিন্তু কারো গায়ে হাত দেওয়া যাবে না। এ ফিরোজ। হ্যাঁ দাদা। স্যার যাদেরকে ধরেছে তাদেরকে ঠিকঠাক করে বাড়ি পৌঁছে দিস। হ্যাঁ দাদা, পৌঁছে দিচ্ছি। আরে রানা ভাই, তুমি আমার কাউন্টারে? কি রে, ব্যবসা তো জমে ক্ষীর। নবাবদার এলাকায় ব্যবসা করছিস, একবার জানাবিও না? তোর কপালটা খুব ভালো রে, যে নবাবদা এইসব বিষয়গুলো দেখে না। এই সব বিষয়গুলো যে দেখে নবাবদার ছোট ভাই সুজন, সে এখন এই এলাকাতে নাই। আজ যদি সুজন ভাই আসতো তাহলে তোর আগে ঘাড় মটকাতো, তারপর কোনো কথা। তোমরা কি বলতে চাইছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। কি গো রানাদা? চল, কাল থেকে তোর ছুটি, কাল থেকে তোকে আর বসতে হবে না। হ্যাঁ মানে? বুঝলে না সোনা, কাল থেকে তোমার ছুটি। কাল থেকে এই টেবিলে সুজনদার লোক বসবে। না না, কাজটা কিন্তু তুমি ভালো করলে না। এই টেবিলেও ইউসুফ ভাইয়ের টেবিল। তোর ইউসুফ ভাইকে গিয়ে বলে দিস নবাবদার ছোট ভাই সুজন এই টেবিল দখল করেছে। সবে তো শুরু রে, সব টেবিল আমরা দখল করে নেব। খেলা তো এবার সবে মাত্র শুরু। ভাবলাম লক ঘরটা ছেড়ে দিলি সব লস তুলে ফেলবো, কিন্তু শালি লক ঘরটাই ছাড়লো না। তাই বলে তুমি আমার কষ্টের জমানো টাকা এভাবে কয়েন খেয়ে নিবা? এরপর আমি কিভাবে কলেজে ভর্তি হব? ইউসুফ ভাই একটু শান্ত হও, বসো তো, বসে বলো কি হয়েছে। একটু জল খাও তো। এবার শান্ত হয়ে বলো তো কি হয়েছে।
সব তোকে বলা হলে ভালোই হতো। আরে আগে তুমি বলোই না, তারপর দেখো আমি কি করতে পারি। রাজার কাজ কখনো রাখাল দেওয়া হয় না। শক্তিদা আসুক, আমি তাকেই বলবো। কি ব্যাপার, কাকে চাই? তোকে চাই। কুল ডাউন বেবি, তুমি জানো না কার সামনে দাঁড়িয়ে আছো? আমি এক দালাল জোয়ারির সামনে দাঁড়িয়ে আছি, যে এলাকাটাকে নরক বানাচ্ছে। মুখ সামলে কথা বল, না হলে এর পরিণতি খুব খারাপ হয়ে যাবে। আরে যা, তোর মতো কত ফুটো মাস্তান দেখলাম। আজ শুধু বলে ওয়ার্নিং দিতে এসেছি, যদি ব্যবসা বন্ধ না করিস তাহলে এসপির কাছে গিয়ে তোদের সবার ব্যবস্থা নিচ্ছি। শুট। আরে দাদা, তুমি এখানে? আমার তো এখানে একটু কাজ আছে। কি ব্যাপার, তুমি এখানে? একটু সমস্যায় পড়েছি, তোমারই দরকার ছিল, তোমার একটু হেল্প লাগবে। আরে ডোন্ট ওয়ারি ব্রাদার, আমি আছি। কিন্তু আজকে আমি একটু তাড়ার মধ্যে আছি ভাই। তুমি আমার ফোন নাম্বারটা নিয়ে নাও। ঠিক আছে, বলো। 98628251। তুমি আমাকে অবশ্যই ফোন করবে। ঠিক আছে দাদা। আচ্ছা, অবশ্যই ফোন করে নেবে কিন্তু। ঠিক আছে। শক্তি, তুমি তোমার এলাকার দাদা হতে পারো, কিন্তু এই এলাকার বাঘ আমি। তুমি আবার সেই ডায়লগটা বলবে নাকি? এলাকা তো কুত্তো কা হতা है, लेकिन शेर अकेला ही आता है। हाय দাদা, ব্যবসা তো অনেক করলে, বয়সও তো অনেক হলো, এবার আমাদেরকে একটু সুযোগ দাও। আর যদি কাজ করতে হয় তাহলে আমার আন্ডারেই করো। সুযোগ বুঝে তো শিয়ালে করে কাজ, আর সিংহের সামনে দাঁড়িয়ে বলে সে করবে জঙ্গলের রাজ। সরি দাদা, সরি সরি সরি। আরে তুই বিজনেস টেক ডাউন করবি কর ভাই, তুই তো আমার ফিউচার ডাউন করে দিতিস। শক্তি দাদা, এবার তোমাকে কে বাঁচাবে?
যার ধারের কাছেও কেউ ভিড়তে পারতো না তারই অবস্থা কেমন করে হলো? কথায় আছে না যে ঘরের শত্রুই বিভীষণ, এক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছিল। আচ্ছা রুদ্র, তুই কি আর কিছু পেয়েছিলি না? ও গাড়ি পাংচার হয়ে গেছিল, যা পেয়েছি ওই অনেক। আচ্ছা রুদ্র, খেলা কিছুদিন বন্ধ রাখতে হবে। দাদা তুই চিন্তা করিস না, আমি সব সামলে নেব। যেটা বলছো সেটা শোন, সব কাজ সবার দ্বারা হয় না। রুদ্র, সিচুয়েশন আউট অফ কন্ট্রোল। আমার ছেলেপেলে হসপিটালে ভর্তি আছে, আমার ওপর আক্রমণ হবে ব্যবসা যদি বন্ধ হয়ে যায়। নবদা, ও নবদা, ওঠো নবদা। দেখ মামু, এক ভাই হসপিটালে পড়ে আছে আর এক ভাই নাক দিয়ে ঘুম পাচ্ছে। আমার ভাই হসপিটালে, তোরা এখানে কি করছিস? কি রে জসিম, তোর এই নাজুক হাত কি করে ভাঙলো? শক্তির তো ভাই আছে। শক্তির ভাই তো মলে শপিং করতে গিয়েছে। শক্তির ভাই মলে, আমার ভাই হসপিটালে। আমি যদি ওর ট্যাঙ্ক কাইটে দিই, সালা চলবে কেমনে? না না দাদা, এরকম একটা রানিং ব্যবসা হুটহাট করে বন্ধ করে দিলে হয়? এটা কি মানা যায়? এইভাবে রানিং ব্যবসা বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে কাস্টমার পাওয়া যাবে? দেখুন দাদা, আমি আপনার বিদেশ মাইন্ডটা খুব সম্মান করি, কিন্তু আপনার এডিশন আমি মানতে পারছি না। এখানে তোমাদের কারো বক বক শোনার জন্য ডাকা হয়নি, ডাকা হয়েছে আমার কথা শোনার জন্য। এটা আমার ব্যবসা,
আর এটাকে কি করে রান করাতে হবে এটা আমার থেকে তোমরা ভালো জানো না। ব্রাদার, গেম ইজ অন। খেলার জীবনে এবার দ্বিগুণ বাড়বে। আমি ভালো করে জানি যে বন্ধ রাখলে কি হতে পারে না হতে পারে। দাদা, একটা খারাপ খবর আছে। ওই যে শুভ, আমাদের শুভ তুমিও তো আমার বড় ভাইয়ের মতো। তুমি ছাড়া আমি কিভাবে চলবো একলা একলা? তুই এমন কেন করলি ভাই? কেন করলি? যেখানে আমার ঝুলার কথা ছিল সেখানে তুই ঝুললি। তুই এরকম কেন শুভ? একটু সমস্যায় পড়েছি, তোমারই দরকার ছিল। দেখো না শুভ কথা বলছিল আমার সাথে। হ্যাঁ, শান্ত হও। শুভ, আমি যদি সেদিন টাকা না চুরি করতো তাহলে আমাকে মনে হয় এদিন দেখতে হতো না। শুভ, তুই আমার ভাইকে স্পর্শ করবি না। তুই যদি এ দেশে কয়েল খেলা না নিয়ে আসতি হয়তো আমার ভাই এখনো বেঁচে থাকতো। শুভ, শুভ, দাদা আমাদের এখান থেকে চলে যাওয়া দরকার। এরপর কোনোদিন কোনো সমস্যায় পড়লে একবার মনে করো তোমার জন্য জানও হাজির। দাদা অনেক হলো, এবার থামো। ফিরোজ। হ্যাঁ দাদা। তুই এখন যা রে, আমাকে একটু একা থাকতে দাও। তোর জন্য আমার ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি অভিশাপ দিলাম তোর ভাই তোর চোখের সামনে মরবে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। দাদা, আমাকে ডেকেছিলি? রুদ্র, আমরা আমাদের রাজপ্রাসাদ বানাতে গিয়ে গ্রামের সমস্ত কুটিরগুলোকে জ্বালিয়ে দিলাম। ব্যবসা করতে গেলে মানুষের একটু একটু ক্ষতি হবেই, সেটা কোনো বড় বিষয় না। তাই বলে কি ব্যবসা বন্ধ করে দেবো?
এটা কোনো বড় বিষয় না। যেই মানুষটা আমার প্রাণ বাঁচালো আর সেই মানুষটা আমার ব্যবসার জন্য তার প্রাণ হারালো, তো মনে হচ্ছে আমার এই 2 হাত দিয়ে তার টুপি টিপে হত্যা করেছি। দেখ দাদা, জন্ম মৃত্যু সব উপরওয়ালার হাতে, এতে আমাদের কিছু করার নেই। জন্ম মৃত্যু উপরওয়ালার হাতে, কিন্তু শুভর মৃত্যু হয়েছে আমাদের ব্যবসার জন্য। আর এরপর কোনো মানুষের মৃত্যু আমাদের ব্যবসার জন্য হবে না। মানে তুই কি বলতে চাইছিস? দিস টাইম টু শাট ডাউন এভরিথিং। তোর মাথা খারাপ হয়েছে? ব্যবসা বন্ধ করলে কি হবে তুই ভাবতে পারছিস? সবার 100 বার আর শক্তির 1 বার সমান। শক্তি যেটা বলে সেটা ভেবে চিন্তেই বলে। আরে আমরা যদি ব্যবসা বন্ধ করতে অন্যরা ব্যবসা করবে, তাতে আমাদের লাভটা কি? তাদের কি করে আটকাবি তুই? এই এলাকায় যতদিন শক্তি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কয়েন খেলা হচ্ছে। না 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 না, ব্যবসা বন্ধ করলে তো হবে না। এই ব্যবসার আমি বাদশা হতে চাই, আর এই রাস্তায় যে আসবে আমি সবাইকে মেরে দেবো, সে দাদা হোক বা বাবা। ভাই তোর বিস্কুট খাবি না? তুই খাবি? তুই আমাকে পারবি? তোকে বললাম না, শক্তির 1 বার আর সবার 100 বার সমান। খেলা যখন হবে না তখন হবে না। শক্তি খেলা তো হবে রে। খেলা হবে না? খেলা তো হবে। খেলা হবে, খেলা হবে রে, খেলা হবে। নবাবদা, তো বাচ্চার টাইমিং না, আর একটু দেরি হলে শেষ হয়ে যেতাম। নবাব হয়ে যদি
রাজনীতি আর কূটনীতির ব্যাপারে জ্ঞান না থাকে তাহলে কিসে নবাব? सकने किसे नवाब? যা বলেছে নবাবদা, তোমার যে কূটনীতি বুদ্ধি না হলে কি এক ঢিলে দুই পাখি মারতে পারতাম। বেয়াদব, স্কুলে মানুষ লজ্জা লাগে না? দাঁড়া, শিক্ষার তো কেবল জালে পড়লো। কিরে সালা, কই তোর এসপি? আজকে দেখছি কোন এসপি তোকে বাঁচাবে। মালটাকে এমন করে ঝুলাবি যেন মনে না হয় মার্ডার না সুসাইড। ওকে বস। কেবল তো শাখা ভাঙলাম, এবার ভাঙবো গুড়ি। এক মিনিট, আপনি তো সেদিন ওখান থেকে গোবরাকে নিয়ে চলে এসেছিলেন, তবে আপনি কি করে জানলেন আপনার দাদাকে রুদ্রই মেরেছিল? আমাকে না ঝামেলা লাগে।